ওয়েলকাম ব্যাক টু বং বডিট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো সাকিব খানের নতুন সিনেমা তুফান নিয়ে। তুফানের কিন্তু লুক রিভিল হয়েছে এবং তুফানের পোস্টার রিভিল হয়েছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং এখানে কিন্তু আমরা যেমন জানি যে সাকিব খান রয়েছেন, রায়ান রাফির ডিরেকশন, রয়েছেন মিমি চক্রবর্তী বাংলা থেকে, এবং রয়েছেন নাবিলা। খুব সুন্দর একটা ছবি হতে চলেছে এবং ফার্স্ট লুক কিন্তু সত্যিই কাঁপিয়ে দিয়েছে, সত্যি অসাধারণ লাগছে। একদম একটা নতুন এবং আনকোরা লুকে কিন্তু দেখা যাচ্ছে সাকিব খানকে। সাকিব খানের এরকম লুক কিন্তু আগে কোনো সিনেমাতে দেখানো হয়নি। সম্পূর্ণ নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে সাকিব খানকে। মানে এটা একটা আলাদাই তাকে লাগছে, আলাদাই তার সোয়াগ, আলাদাই তার অ্যাটিটিউড। যে অ্যাটিটিউডটা দেখিয়েছেন এখানে সেটা কিন্তু সত্যিই অন্যরকম। এখানে স্যুট পরা, মানে একটা গ্যাংস্টার টাইপের লুক, একটা লকেট, এভিয়েটার গ্লাস, সত্যিই তাকে অন্যরকম লাগছে এখানে। এর আগে কিন্তু এরকম লাগেনি অন্য কোনো সিনেমাতে। আর রায়ান রাফি সবসময় তার প্রোটাগনিস্টকে, তার মূল ক্যারেক্টারকে একটা অন্যভাবে প্রেজেন্ট করে। সুরঙ্গর ক্ষেত্রেও কিন্তু সত্যি একটা আলাদা ধরনের ছবি হয়েছিল এবং খুবই ভালো ছবি হয়েছিল। তার মেকিংটা ভালো, তার ক্যারেক্টারাইজেশনগুলো খুব ভালো। এখানেও কিন্তু এক অনবদ্য লুক কিন্তু সাকিব খানকে অলরেডি দেওয়া হয়েছে এবং সাকিব খানের এটা হয়তো কেরিয়ারের বেস্ট সিনেমাও হতে পারে। এবং এখানে কিন্তু শোনা যাচ্ছে যে যিশুও নাকি অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ খল চরিত্র কিন্তু এখানে যিশু কাজ করতে পারে। যদিও যিশুর কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই যে উনি এখানে কাজ করছেন, তবে মিমি চক্রবর্তী নাবিলা কিন্তু কাজ করছেনই। তারা তিনজন যে কাজ করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার অফিসিয়াল কনফার্মেশন আসতে বাকি, তবে আমরা খবর পেয়েছি যে যিশু কিন্তু এই ছবিতে রয়েছে। এটা একটা ইন্ডো বাংলাদেশি একটা প্রজেক্ট যেখানে প্রডিউস করছে চোরকি বা SBF রয়েছে, তো আলফা আইও রয়েছে এর মধ্যে। এই তিনজনে মিলে এটা প্রডিউস করছে। তো দেখা যাক কবে এই ছবি মুক্তি পাবে এবং তার মিউজিক কীরকম হবে, আলাদা তার ট্রেলারগুলো কেমন হবে, সেটা দেখলে আমরা আরও বেটার করে বলতে পারবো। তবে সত্যি যে ফার্স্ট লুক, যে পোস্টার, সেটাতেই মানুষ একটা আর আকর্ষণ বোধ করবে এই ছবিটা দেখার জন্যে। তাই জন্যই হয়তো এতটা ভালো লাগছে এবং সাকিব ভক্তরাও কিন্তু অত্যন্তই খুশি হবে এই পোস্টারটা দেখে। তার জন্মদিনের দিনই কিন্তু এই পোস্টারটাকে লঞ্চ করা হয়েছে, এই পোস্টারটা ড্রপ করা হয়েছে। সত্যি একটা নতুন ধরনের দিক কিন্তু তুলে ধরেছেন রায়ান রাফি এবং তার মেকিং সুরঙ্গেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। কম বাজেটের মধ্যে সত্যি অত্যন্ত ভালো মেকিং ছিল এবং আশা করা যায় যে যেহেতু তুফানের বাজেট অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার মেকিং হবে। তো আমরা যারা সাকিব ভক্তরা তারা কিন্তু তাকিয়ে থাকবে যে এই ছবিটা কতটা ভালো হয় এবং কতটা সুন্দর হয়, এবং তার মেকিংয়ের দিকে তাকিয়ে থাকবে এবং সাকিব খানকে কতটা নতুনভাবে তিনি প্রেজেন্ট করতে পারছেন তার দিকেও কিন্তু অনেকের নজর থাকবে। ধন্যবাদ বন্ধুরা। আরও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।